ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনা এখন টক অফ দ্য কান্ট্রি। সংসদে বিসমিল্লাহ বলে চাঁদাবাজদের তালিকা প্রকাশের মতো বলিষ্ঠ ঘোষণা এসেছিল এই নেতার মুখ থেকে। আলোচনা হোক কিংবা সমালোচনা, হাদির কণ্ঠকে উপেক্ষা করার শক্তি ছিল না কারও। নির্বাচনী প্রচারণাকালে গুলি করার ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন, আবার কেউ বা তুলে আনছেন টার্গেটেড কিলিং তত্ত্ব। তবে এমন ঘটনার পূর্বাভাস মিলেছিল আরও 4 দিন আগেই। গেল ৮ ডিসেম্বর সন্ধ্যায় ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে নির্বাচনী পথসভায় অংশ নেন রাশেদ খান। এ সময় গণ অধিকার পরিষদের এই নেতা জানান, নির্বাচন ঘিরে বড় ধরনের চক্রান্ত চালাচ্ছে আওয়ামী লীগ। 50 জন প্রার্থীকে টার্গেট কিলিংয়ের তথ্য পাওয়া গেছে। এছাড়াও যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে। এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত রয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটির। তবে রাশেদ খানের দাবি, আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। নির্বাচন হবে এবং সঠিক সময়েই আদায় করে নিতে হবে। সে সময় বুলেট প্রুফ গাড়ি ক্রয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান পাল্টা প্রশ্ন করে বলেন, এখন তারেক রহমানের কি নিরাপত্তা লাগবে না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে, ভারত একই রকমের ষড়যন্ত্র করছে তারেক রহমানের বিরুদ্ধে। সুতরাং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তাই বুলেট প্রুফ গাড়ি ক্রয় করার মধ্যে অন্যায়ের কিছু নেই। জানা গেছে, গত নভেম্বর মাসে দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পান। 14 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাদি লিখেছিলেন, 3 ঘন্টার মধ্যে বিভিন্ন বিদেশি নম্বর থেকে তাকে ফোন করা হয়। এসব ফোন কলে তাকে হত্যা ও তার বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে ওসমান হাদি আরও উল্লেখ করেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সারসংক্ষেপ হলো, আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। যদিও ইনসাফের লড়াই থেকে এক চুলো না নড়ার ঘোষণা দেন শরীফ ওসমান হাদি।